This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্যরা নিজেরাই আর্গুমেন্ট করেছেন। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড ওনারা এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। সুতরাং আমাকে একটু রয়েস হয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি। জাতীয় সংসদ নাকি কোনো রাজনৈতিক নাটক বা কমেডি শো? সম্প্রতি সংসদের ভেতরে ঘটে গেল এমন এক নজিরবিহীন ঘটনা, যা নিয়ে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এখন বইছে তীব্র ঝড়। সাবেক বিএনপি নেত্রী ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি যৌক্তিক দাবিকে খোদ আইনমন্ত্রী যখন প্রকাশ্য অধিবেশনে খুব জুসি দাবি বলে উপহাস করেন, তখন প্রশ্ন ওঠে, আমাদের রাজনৈতিক শিষ্টাচার আজ কোথায় গিয়ে ঠেকেছে? কী ঘটেছিল সেই উত্তপ্ত অধিবেশনে? কেন আইনমন্ত্রী এমন শব্দ ব্যবহার করলেন? চলুন আজ খুলে দেওয়া যাক সেই বিতর্কের আসল মুখোশ। ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে এক পরিচিত এবং ধারালো নাম। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় 2023 সালের ডিসেম্বরে বিএনপি তাকে আজীবন বহিষ্কার করে। দল থেকে বহিষ্কৃত হয়েও রাজপথে বা সংসদে তার তেজ কমেনি। কোনো রাজনৈতিক দলের ছাতা মাথায় না রেখে একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবেই তিনি এখন সরকারের ভুল ত্রুটি ও আইনি অসঙ্গতির বিরুদ্ধে একা লড়াই করে যাচ্ছেন। আর তার এই আপোষহীন কণ্ঠই যেন মাঝে মধ্যে সরকারের নীতি প্রণেতাদের গায়ের জ্বালা বাড়িয়ে দেয়। ঘটনার দিন সংসদ অধিবেশনে আইন প্রণয়ন ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে চরম উত্তাপ বিরাজ করছিল। স্পিকারের অনুমতি নিয়ে মাইক হাতে দাঁড়ান ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সরকারের একটি বিতর্কিত নীতি বা আইনি সংস্কারের তীব্র সমালোচনা করেন। দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও জনগণের সাংবিধানিক অধিকারের পক্ষে এক সুনির্দিষ্ট এবং জোরালো দাবি উত্থাপন করেন তিনি। মাননীয় স্পিকার, আমরা যদি আইনের শাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, সকলের জন্য সমান অধিকারের কথা বলি, সেটা একটা সুষ্ঠু বিচার বিভাগ না থাকলে সম্ভব হবে না। এখন পর্যন্ত পেন্ডিং মামলার সংখ্যা 50 লক্ষের উপরে, অর্থাৎ মামলা জট একটি বড় সমস্যা। বেঞ্চ এবং বারের অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা দেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারবো না। মাননীয় স্পিকার, কয়েক মাস আগে আপনি যেমন সুপ্রিম কোর্টে ছিলেন, আমরাও ছিলাম সুপ্রিম কোর্টে। আপনি আমাদের সমস্যা যেভাবে যত কাছের থেকে দেখেছেন, এই সমস্যার ভেতর দিয়ে আপনি গেছেন, আমরাও কিন্তু সেই একই সমস্যার ভেতর দিয়ে এখন যাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বারের যেই দাবিটা, যার পক্ষ থেকে আজকে আমি এখানে কথা বলছি মাননীয় স্পিকার, সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রতি বছর যেই ফিটা আমরা পরিশোধ করি, সেটা মৃত্যুর আগ পর্যন্ত লয়াররা সেই ফিটা আর তুলতে পারে না। কিন্তু দেখা যায় বহু লয়ার শেষ জীবনে অসুস্থ হয়ে গেছেন, প্র্যাকটিস করতে পারছেন না, আদালতে যেতে পারছেন না, কিন্তু তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই ধরনের কথা শিক্ষানবিশ আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। মাসে 2000-5000 টাকা তাদেরকে সিনিয়ররা দেন, কখনো দেন না। তার যুক্তিপূর্ণ ও ধারালো বক্তব্য যখন সরকারি দলের বেঞ্চে অস্বস্তি তৈরি করছিল, ঠিক তখনই জবাব দিতে ওঠেন আইনমন্ত্রী। রুমিন ফারহানার যুক্তি খণ্ডন করতে গিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সরাসরি আইনি তর্কে না গিয়ে এক অদ্ভুত ও অনানুষ্ঠানিক শব্দ বেছে নেন। তিনি রসিকতার সুরে মন্তব্য করেন, রুমিন ফারহানার এই দাবিটি আসলে খুব জুসি দাবি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্যরা নিজেরাই আর্গুমেন্ট করেছেন। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড ওনারা এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। সুতরাং আমাকে একটু রয়েস হয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি, খুব ভালো দাবি, খুব জনপ্রিয় দাবি, কিন্তু ছাঁটাই প্রস্তাবের রুলস অফ প্রসিডিওরের 118 অনুচ্ছেদের 118 বিধিতে
যে পেরিফেরি করে দেওয়া হয়েছে সেই আলোকে করা হয়নি বলে এটা মিসকনসেপ্ট আর্গুমেন্ট, সুতরাং এই আর্গুমেন্ট আমি গ্রহণ করতে পারছি না মাননীয় স্পিকার। একজন নারী সংসদ সদস্যের দেওয়া বক্তব্যকে এভাবে জুসি বা মুখরোচক বলে আখ্যা দেওয়ায় মুহূর্তের মধ্যেই সংসদ কক্ষের পরিবেশ থমথমে হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র ধিক্কার। সমালোচকরা বলছেন, যুক্তি দিয়ে পরাস্ত করতে না পেরে একজন নারী জনপ্রতিনিধিকে এভাবে সস্তা ভাষায় কটাক্ষ করা চরম রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং দেউলিয়াত্বের লক্ষণ। অবশ্য সরকারি দলের সমর্থকরা এই মন্তব্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি, আইনমন্ত্রী কোনো খারাপ উদ্দেশ্যে এটি বলেননি, বরং সংসদীয় বিতর্কের গতি হালকা করতে রসিকতার ছলে বিষয়টি বলেছেন। দিলকে তাল করার কোনো মানে হয় না। কিন্তু সচেতন নাগরিক ও বিরোধী শিবিরের প্রশ্ন, সংসদ কি রসিকতার জায়গা? যেখানে দেশের কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণ হয়, সেখানে একজন আইনমন্ত্রীর মুখ থেকে এমন অপেশাদার শব্দ কি মানায়? প্রসঙ্গত, সংসদ অধিবেশন চলাকালীন প্রতি মিনিটে খরচ হয় 2,72,364 টাকা। 1 ঘণ্টায় এই ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 1,63,41,840 টাকা। দিনে গড়ে 4 থেকে 5 ঘণ্টা অধিবেশন চললে প্রতিদিন প্রায় 6,53,00,000 থেকে 8,17,00,000 টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যয় হয়। দল থেকে বহিষ্কৃত হয়েও সংসদের স্বতন্ত্র অবস্থান ধরে রাখা রুমিন ফারহানার দাবিকে আইনমন্ত্রীর এই জুসি বলে কটাক্ষ করাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবলই নির্দোষ রসিকতা, নাকি একজন নারী সংসদ সদস্যকে সংসদে কোণঠাসা করার সস্তা কৌশল? আপনার কি মনে হয়, আমাদের রাজনৈতিক নেতাদের কথা বলার ভাষা আরও সংযত হওয়া উচিত? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। রাজনৈতিক সব বিশ্লেষণমূলক খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শামিমা চৌধুরী শাম্মী, BN News 24।